আমার অনেকেই হয়তো জানেন না, আমার বাবা দীর্ঘ ৩০ বছর বিএনপির রাজনীতির সাথে জড়িত। তো আমাদের পরিবারে তো বেগম জিয়ার একটা আলাদা পারিবারিক অবস্থানও আছে, এবং রাজনৈতিকভাবেও আমরা যখন রাজনীতিতে আপোষহীন হওয়ার চেষ্টা করেছি, আমরা তো বেগম জিয়াকে আমাদের রোল মডেল হিসেবে নিয়েছি। তো আমরা বলি না যে আমাদের মডেলটাকে সামনে দেখলে আমরা অনুপ্রেরণা পাই। তো মডেলটা যখন আমাদের জন্য আর নেই, এইটা তো অবশ্যই আমাদের জন্য দুঃখের, এবং সেই দুঃখ তো আমাদের থাকবেই। উনি বলেছিলেন না, এই বাংলাদেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই। আমারও কিন্তু বাংলাদেশ ছাড়া আর কোনো ঠিকানা নেই। আমি বিদেশে পড়াশোনা করেছি, ভালো চাকরির সুযোগ ছিল, আমি সেটা রেখে আমি আমার বাংলাদেশে এসেছি, যেন আমি আমার বাংলাদেশকে আমার স্বপ্নের বাংলাদেশের মতো করে পাই। এজন্য আমারও কোনো ঠিকানা নেই, আমাকেও মরলে এখানেই মরতে হবে। আমার লড়াইটাও শুধু বাংলাদেশ নিয়ে। বাহিরে যে ওনার এই প্রেজেন্স, উনি যদি সরাসরি নেতৃত্বও দিতে না পারতো, কিন্তু ওনার শুধু ওনার প্রেজেন্সটা আমাদের, আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটা ব্যাপারে কিন্তু প্রচন্ড ডেডলক হয়ে গেল। উনি তখন বললো না, তোমরা একটু সাবধানে, সাথে সাথে দেখেন টেনশনটা কমে আসছে। এই টেনশন কমানোর জন্য তো ওনার দরকার ছিল, কারণ আমরা দিন দিন পরিস্থিতি কিন্তু বয়লিং হচ্ছে, সামনের দিকে কি কঠিন সময় আমরা যাই আমরা জানি না। এবং ওনার গাইডলাইনটা এখন বাংলাদেশ যে নতুন একটা গণতান্ত্রিক পদযাত্রা উত্তরণের দিকে যাচ্ছে, এই সময় ওনার না থাকাটা আমাদের জন্য একটা বিরাট লস আমি মনে করি। ওনার যে রাজনৈতিক দীর্ঘদিনের যাত্রা, ওনার রাজনীতি থেকে আমরা তো, যেটা সত্যি কথা, আমরা যদিও বিএনপি করি না, কিন্তু আমরা কিন্তু বেগম জিয়ার রাজনীতি থেকেই সবসময় উদ্বুদ্ধ হয়েছি। আমরা মেয়েরা, আমরা নারীরা, আমরা কিভাবে সামনে এগিয়ে যাব, কিভাবে আপোষহীন থাকবো, আমরা কিভাবে বাধার মুখে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবো, এটা তো আমাদের জন্য একমাত্র রোল মডেল তো বেগম জিয়া আজ পর্যন্ত, আর তো কেউ নেই। তো এবং উনি উনার যেই উনি যেই বয়সে বিধবা হয়েছিলেন, সেই বয়সে উনি ভেঙে না পড়ে একটা আমাদের মতো দেশের দায়িত্ব নিয়েছেন। সেই জায়গায় তো ওনাকে ছাড়া আমি আর কাকে রোল মডেল পাবো বলেন? আমাদের তো আর রোল মডেল নারী হিসেবে উনিই আছেন।